সুইডেনের বিখ্যাত একটি উক্তি আছে, যুদ্ধের সময় নেতারা অস্ত্র দেয়, ব্যবসায়ীরা খাবার দেয় আর গরিবেরা রক্ত দেয়। আর যুদ্ধের শেষে নেতারা হয়ে যায় মহাবীর, ব্যবসায়ীরা খাবারের দাম বাড়িয়ে দেয় আর গরিব মা বাবা তাদের সন্তানের লাশ খুঁজে বেড়ায়। বাস্তবতা এটাই, যারা রক্ত দিল তাদের কথা কেবল তাদের বাবা মা মনে রাখবে, আর নেতারা ব্যবসায়ীরা সবাই তাদের নাম ভুলে যাবে এবং স্বার্থের জন্য নেতারা শহীদদের নাম ব্যবহার করবে। যুদ্ধ মানে কি কেবল ধ্বংস? উত্তরটা নির্ভর করে আপনি কার দিকে তাকাচ্ছেন তার উপর। সাধারণ মানুষের কাছে যুদ্ধ মানে মৃত্যু আর হাহাকার, কিন্তু একদল মানুষ আছে যাদের কাছে যুদ্ধ মানে হলো মুনাফা। 2026 সালে দাঁড়িয়েও আমরা দেখছি রাশিয়া ইউক্রেন থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের জ্বলন্ত পরিস্থিতি। গাজা থেকে ইউক্রেন, প্রতিটি জনপদ আজ ধ্বংসস্তূপ। কিন্তু এই বোমা বর্ষণের আড়ালে কি আছে কোনো নতুন গল্প? একদিকে সাধারণ মানুষ যখন একবেলা খাবারের জন্য হাহাকার করছে, তখন বিশ্বজুড়ে অস্ত্র ব্যবসায়ীদের ব্যাংক ব্যালেন্স হু করে বাড়ছে। একটি বিষয় পরিষ্কার, যুদ্ধ কখনো ধনীদের দরজায় কড়া নাড়ে না। বড় বড় অস্ত্র নির্মাতা কোম্পানি, তেলের কারবারি আর ক্ষমতার শীর্ষে থাকা মুষ্টিমেয় কিছু মানুষ যুদ্ধের বাজারে কোটি কোটি ডলার মুনাফা লুটে নেয়। তাদের কাছে প্রতিটি মিসাইল মানে এক একটি বড় অঙ্কের ডিল। অথচ সেই মিসাইলের আঘাতে ঘর হারায় কেবল কৃষক, শ্রমিক আর সাধারণ পরিবারগুলো। সুদান থেকে কঙ্গো কিংবা লেবানন, সব দিকের চিত্রটা এক। যখন বড় দেশগুলো অস্ত্র সরবরাহ করে নিজেদের অর্থনীতি চাঙ্গা রাখে, তখন সাধারণ মানুষ পরিণত হয় শরণার্থী হিসাবে। তারা হারায় ভিটেমাটি, হারায় ভবিষ্যৎ। যুদ্ধের ময়দানে রক্ত যারা দেয় তারা কখনোই সেই লাভের ভাগ পায় না, বরং প্রজন্মের পর প্রজন্ম বয়ে বেড়ায় ঋণের বোঝা আর দুঃসহ স্মৃতি। যুদ্ধ কোনো সমাধান নয়, এটি একটি নিষ্ঠুর ব্যবসা। ইতিহাস সাক্ষ্য দেয়, যুদ্ধে বিজয়ী কেউ থাকে না, কেবল টিকে থাকে ক্ষতগুলো। যুদ্ধ পরবর্তী সময়ে নেতৃত্বের গল্প বড় থাকে, আর যারা জীবন দিল যুদ্ধের জন্য তাদের গল্প সর্বদা ছোটই রয়ে যায়। দ্যাটস 1 মিনিট, সি ইউ টুমরো।